আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইনারেস্ট ডিটেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। সেদিন ছিল শুক্রবার, তো আমাদের দুই বাচ্চাকে নিয়ে আমরা দুইজন মানে আমি আর ভাবি মিলে চলে গিয়েছিলাম বিমান চত্বরের পাশ দিয়ে যে রাস্তা গেছে ওখানটাতে একটা পার্ক আছে বাচ্চাদের, ইনডোর প্লেগ্রাউন্ড নেক্সাস পার্ক। তো ইনার আর সাফওয়ানকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম সেখানে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক মজার, ওরা এত অ্যাক্টিভিটিস করছে, অনেক খেলাধুলা করছে, অনেক এনজয় করছে। তো এই যে আমরা যাচ্ছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু চুল সহকারে বাচ্চাদের শেষ ব্লগ, মানে এরপরে যতগুলি ব্লগ আসবে সব নাড্ডু মাথা, কারণ দুইজনেরই চুল কেটে দেওয়া হয়েছে। এত গরম, চুল না কেটে দিয়ে উপায় নেই। তো আমরা ভিতরে চলে গেলাম, যে এই যে ইনারা তো চলে গেছে সোজা ওইখানে একটা হচ্ছে যে মাছের অ্যাকুরিয়াম আছে, অ্যাকুরিয়াম দেখার জন্য একদম দৌড়। অ্যাকুরিয়াম দেখতে পেয়ে কি খুশি, যে দেখেন মাছ 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 করে পাগল করে দিচ্ছিল, কি যে খুশি। তো আমি ওরা বললাম যে আম্মু অ্যাকুরিয়াম আমরা পরে দেখি, চলো ওইখানটাতে অনেক আরও খেলনা আছে, আমরা ওইগুলি নিয়ে খেলবো, চলো যাই। সে যাবেই না, সে অ্যাকুরিয়ামই দেখবে। যাই হোক, জোর করে আমরা নিয়ে আসলাম। এই যে এখন আমরা এন্ট্রি নিচ্ছি প্লে জোনে। প্লে জোনে ঢোকার পরে ফার্স্টেই ওর চোখে পড়ছে এই ঘর, মানে একদম সাইডে ওই ঘরটা ছিল ঢুকে প্রথমেই। তো ওইটাই আগে ফার্স্ট ওর চোখে পড়ছে, ওখানে এসে আগে যাবে। যে এই যে টুকি টুকি, মানে ও পাশে একবার যাচ্ছে, এ পাশে একবার এসে টুকি। ওর দেখা দেখি তো সাফন বুড়াও চলে গেছে, ওইও যায় টুকি টুকি দিচ্ছে দুজন মিলে। যাই হোক, অনেক মজা পাইছে। এখন চলে আসছে এই যে এখানটাতে এই যে স্লিপারটা আছে। ও তো প্রথমে খুব ভয় পাচ্ছিল, ওখান থেকে নামবেই না, ধরে বসে আছে, কিছুতেই নামবে না। যাও বা আমি একটু টেনে নামায় দিচ্ছিলাম, আর হাত পা দিয়ে দুই পা দিয়ে ভয়ে আটকায় দিচ্ছে। ওই যে দুই পা দিয়ে এমনভাবে আটকাচ্ছিল, দেখে হাসবো না বোঝাবো কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এই যে দাঁড়ায় আছে ওখানে, যাক পরবর্তীতে ওর ভয়টা কাটছে, সাহস হয়েছে, এখন একাকাই উঠছে, একাকাই স্লিপারে যাচ্ছে, একাকাই নামছে। এখন আর মাম্মাও কেউ লাগছে না, কাউকেই লাগছে না, এখন আর কোনো ভয় নাই, সব একাকাই হচ্ছে। এখন সুন্দর মতো একাই উঠে একাই এই যে স্লিপারে বসে একাই সাই করে নেমে চলে যাচ্ছে। রাজশাহীর মধ্যে নেক্সাস পার্কটা ভালো, বাচ্চাদের জন্য ভালো, মোটামুটি ভালোই ইনডোর প্লেগ্রাউন্ড। তবে ওনারা আরেকটু আপগ্রেড করতে হবে, যেমন এই যে রাইডসগুলি, 5টা রাইডস ছিল, 5টা রাইডসের মধ্যে মেবি 2টাই অকেজো, চলতো না একেবারে ইয়া। তো যাই হোক, ওরা ওই যে ঘোড়াতে উঠছিল, ঘোড়াতে উঠেও অনেক মজা, তবে খুব একটা মজা পাইনি। আর চলে আসছে ইনারা ফেভারিট সেকশন, বল। বল পাইলে তো ইনারা মাথা খারাপ হয়ে যায়, আর কিছু লাগে না, এত বল দেখে তার মাথা খারাপ হয়ে গেছে। সে কি করবে, কোন বল রেখে কোন বল নিবে, তার মধ্যে আবার কয়েকটা বড় বলও আছে। যাই হোক, ওখান থেকে চলে সেই রাইডটাতে উঠলো, কারণ হচ্ছে যে একটা বাচ্চা উঠছিল, তাকে দেখে এখন মনে হয়েছে আমাদেরও ওঠা দরকার। তবে ওদের টিকিট নিয়েছিল মেবি 300 টাকা, আর এই রাইডগুলি ছিল 5টা রাইডে জাস্ট একবার করে উঠতে পারবে। এটা একটু বাজে দিক, কারণ অনেক বাচ্চা আছে, আমার বাচ্চা না হয় আমি বুঝাই অন্য জায়গাতে তাকে মোটিভেট করে দিলাম, কিন্তু অনেক বাচ্চা আছে একটা রাইডে অনেকক্ষণ ধরে থাকতে চায় বা খেলতে চায়। এটা একটু আনলিমিটেড করলে হয়তো বাচ্চাদের জন্য ভালো হতো, আনলিমিটেড না করলেও অন্তত 2বার কি 3বার করলে বেশি বেটার হতো। বাট একবার করে হচ্ছে যে এটা বাচ্চাদের মন ভরে না, মানে খুব অল্প সময়ের জন্য, খুব বেশি সময়ের জন্যও না। দুই ভাই বোন মিলে খুব খেলছিল। এই যে যাচ্ছে, এই সাফন নিয়ে যাচ্ছে, আসো ইনারা আসো, কিচ্ছু হবে না, আসো, আমি আছি তো, আসো। মানে ও বড় ভাই, ওকে দায়িত্ব পালন করতে হবে। আর এই ওয়াটার ব্যাগটা ইনারার অনেক পছন্দ হয়েছে, ওটার কোনাতে, একদম কোনাতে, ওই যে ওই কর্নারটাতে 2টা ছোট ছোট মাছ দেওয়া ছিল, মানে খেলনা মাছ আর কি। বাট ওর ওটা খুব ভালো লেগে গেছে, ওর মধ্যে মাছ আছে, মাছ 2টা নিতে হবে। এখানে ওই যে ওই স্লাইডারগুলির নিচে হচ্ছে যে একটা দোলনা ছিল, ওখানে উঠবে, উঠাই দিলাম। আবার মনে হয়েছে এই রাইডটাতে উঠবে, আবার উঠলো, মানে ওর আর কি রাইডে উঠে মন ভরছে না, এই হচ্ছে অবস্থা। আর এই যে এখানকার স্লিপারটা একটু বড় ছিল, ও ওইভাবে উঠতে পারছিল না, আমাকে ধরে থাকা লাগছিল, মানে ওটাতে উঠার মতো ওর এখনও বয়স হয় নাই আর কি। আবার চলে আসছে এই ওয়াটার ব্যাগে, মাছগুলোর মায়া ও ছাড়তেই পারছে না, আমাকে এসে ডাকছে বারবার করে মাছের কাছে যাওয়ার জন্য। আর সর্বশেষ এই যে উঠছে এই ট্রেনের রাইডটাতে, ভাইরে ভাই, এইটাতে উঠার পরে আর নামবে না, সে কি জেদ, কিছুতেই নামবে না। তারপরে কোনো রকম বুঝায় শোনায় আমরা বাসায় নিয়ে চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।